আল্লাহর রাসূল বললেন, ও আল্লাহ, এই দুনিয়াতে আমি কোনো সুখের স্থান দেখি না, যেখানে যাই সেখানেই দুঃখ। তিনি বলতেন, সব সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা লা ঈশা ইল্লাল ঈশাল আখিরা। এই দুনিয়াতে কোনো সুখ নাই, আখিরাতের জান্নাতের সুখ চূড়ান্ত সুখ। তিনি বলতেন, আল্লাহুম্মা লা ঈশাতা ইল্লাল ঈশাতাল আখিরা। ও আল্লাহ, এই দুনিয়াতে কোনো সুখ নাই। স্ত্রীর সঙ্গে সুখ করবেন, দেখবেন আবার 2 দিন পরে তার সাথে বাজাবাজি আছে না নাই? আছে না? সন্তানকে ভালোবাসেন, সেই সন্তানের সাথেও বাজাবাজি আছে। যাকেই ভালোবাসবেন দেখবেন এক সময় তার সাথে বাজাবাজি আছে। কিন্তু বিশ্বনবী বললেন, এই দুনিয়ার সমস্ত সুখগুলোকে যদি একত্রিত করা হয়, জান্নাতের 1 মিনিটের সমান সুখের হবে না। আর এই দুনিয়ার সমস্ত দুঃখগুলোকে যদি একত্রিত করা হয়, জাহান্নামের 1 সেকেন্ডের সমতুল্য হবে না। হবে ভাই? জাহান্নামের এমন ভয়ঙ্কর দৃশ্য যেগুলো আপনি কল্পনাও করতে পারবেন না, সেই দৃশ্য। আর জান্নাতের দৃশ্য, একটা উদাহরণ দেই। জান্নাতের দৃশ্যের কথা বলতে যদি যাই, জান্নাতে আল্লাহ পাক একটা মাঠ তৈরি করবেন। ওই মাঠের মধ্যে সমস্ত জান্নাতি মানুষকে দাওয়াত দিবেন। ওই জিব্রাইল এসে বললেন, ও আল্লাহ, এই মাঠটা আমি একটু পরিদর্শন করতে চাই, এই মাঠের পরিধি কত? জিব্রাইল আসলেন, এসে একটা পাখা ছাড়লেন। একটা পাখা যদি দুনিয়া থেকে তিনি স্টার্ট করেন, এক একদম আসমান পর্যন্ত চলে যান, এত পাওয়ার। আসমান পর্যন্ত একটা পাখা ছাড়লেই তিনি চলে যান। ওই মাঠটা দেখার জন্য তিনি একটা পাখা ছাড়লেন, দেখতেছেন কাজ হয় না। দ্বিতীয় পাখা স্টার্ট করলেন, কাজ হচ্ছে না। তৃতীয় পাখা স্টার্ট করলেন, এরপরেও কাজ হচ্ছে না। এভাবে 100 পাখা তিনি স্টার্ট করে ফেললেন। এরপরেও ওই জান্নাতের মাঠের কোনো পরিধি ওই লোকটা, ওই হজরতে জিব্রাইল পাচ্ছে না। এবার তিনি সমস্ত পাখাগুলো খুলে ফেললেন, 600 পাখা। খোলার পর দীর্ঘক্ষণ তিনি আল্লাহর ওই মেহমানদারির যে জান্নাত আছে, জান্নাতের যে মাঠ আছে, ওই মাঠটা একটু দেখার জন্য সমস্ত পাখাগুলো অনেকক্ষণ যাবৎ তিনি ই করলেন, কিন্তু কোথাও পাচ্ছেন না। এরপরে আল্লাহর কাছে আসলেন, আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, একটা দুইটা তিনটা 100 পাখা ছেড়ে দিলাম, 600 পাখা ছেড়ে দিলাম, দীর্ঘক্ষণ লং টাইম আপনার জান্নাতের মাঠটা দেখার জন্য চেষ্টা করলাম, কিন্তু কুল কিনারা পাচ্ছি না। কত দূর এসেছি আপনি একটু আমাকে বলে দেন। আমার আল্লাহ বললেন, ও জিব্রাইল, জান্নাতের এক কোনায় যে একটু জায়গা থাকে, সেই জায়গাটাও তুমি অতিক্রম করতে পারো না। জোরে বলি সুবহানাল্লাহ।